করলাম যে আমাদের যারা ধর্মপ্রাণ তৌহিদি ভাইয়েরা আমার বাংলাদেশে 90% মানুষ আল্লাহ এবং তার রাসূলের এই ব্যথায় তাদের অন্তর ক্রন্দনরত। আমরা বলতে চাই ভাই, আমরা আছি, আমরা আপনাদের ভাষায় আমরা কথা বলতেছি। আপনাদের ভাষা কেউ অন করে না, আমরা করি। আমরা আপনাদেরই অংশ, আমরা তৌহিদি জনতার অংশ, এবং আপনার ভাষা আমরা অন করি। এই মেসেজটা আমরা তৌহিদি জনতাকে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীকে আমরা এই মেসেজটা দিতে চাই। আর একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আজকে যদি রাখাল রাহা কোনো প্রকার শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই পার পেয়ে যায়, তাহলে এই জমিনে আল্লাহ এবং তার রসুলকে কটূক্তি করার রাস্তা আমরাই ওপেন করে দিলাম। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রসুলকে গালি দেওয়া হলে এই উম্মার কারোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, দরকার নেই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, রাখাল রাহাকে যদি কোনো রকম শাস্তির মুখোমুখি করা ছাড়াই আমরা থেমে যাই, তাহলে উম্মাহ হিসাবে আমরা দায়ী থাকব। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কয়সারের পর্যন্ত পৌঁছানোর মানে কোনো হক আমাদের থাকবে না, কোনো অধিকার আমাদের থাকবে না। আমরা জবাবদিহিতা আওতায় পড়ে যাব। তো আজকে আমাদের যারা অডিয়েন্স, তাদের প্রতি আমাদের যদি পুরো আজকের আলোচনাটা একটু সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আল্লাহ এবং তার রসুল, এনারা হচ্ছেন আমাদের আল্লাহ এবং তার রসুল, তারা হচ্ছেন আমাদের সম্মানের জায়গা। ঠিক যেরকম একজন স্বামীর কাছে তার স্ত্রীর সম্মান, স্ত্রীর ইজ্জত, হ্যাঁ, এটা যেরকম জায়গায় থাকে একজন স্বামীর কাছে, কোনো কিছুর বিনিময়ে এটার কোনো ধরনের কোনো ক্ষুণ্ণতা একজন স্বামী সহ্য করবে? কখনোই করবে না, যে তার সামনে তার স্ত্রীর সম্মানকে ক্ষুণ্ণ করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে। ঠিক একই রকমভাবে প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এর চেয়ে অনেক উপরে। তো আজকের সেকুলার দুনিয়াকে আমরা এটা বুঝাই দিতে চাই যে তোমরা যেটা মনে করতেছো যে তোমাদেরকে আমরা এই সমস্ত আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে তোমরা কথা বলবা আর তোমরা পার পেয়ে যাবা, এটা আসলে কখনোই হবে না। এটা ইতিহাসে কখনো হয় নাই। আল্লাহ এবং তার রাসূল হচ্ছে আমাদের অন্তরের মধ্যে ওই জায়গাটায় আছেন, যেটাকে আপনি কোনোভাবেই, তোমরা সেকুলার দুনিয়া, তোমরা কোনোভাবেই বুঝতে চাও নাই, কখনো হয়তো বুঝতে পারবাও না। কিন্তু এই জায়গায় আঘাত পড়লে পরে একজন মুসলমান সে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়, সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। একটু আগে ভাই যেটা বলতেছিলেন যে এক সাতেমকে আর ফাঁসির দড়িকে পাশাপাশি রাখলে এরকম লক্ষ কোটি মুসলমান আছে, সে ওটাকে কতল করে সে ফাঁসির দড়ি গলায় নিবে, এই মুহূর্তে নিবে, 2 মিনিটের মধ্যে সেই কাজটা করবে, করে সে ফাঁসির দড়ি গলায় পড়বে। সুতরাং এই জায়গায় সেকুলার দুনিয়াকে আমরা সতর্ক করে দিতে চাই, তোমরা সতর্ক হও। যদি খারাপ কিছু দেখতে না চাও, তোমরা সতর্ক হও। প্রত্যেকের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। কার ইমানকে আল্লাহ তাআলা কোন পর্যায়ে পৌঁছাই দিয়েছেন এটা আমাদের ধারণাও নাই। সুতরাং কে কখন কি করে ফেলবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর আমাদের কন্ট্রোল নাই। সুতরাং তোমরা উস্কানি দেওয়া বন্ধ করো, এগুলো এমনি ঠিক হয়ে যাবে। তোমরা উস্কানি দেওয়া বন্ধ করো। মুসলমান স্বভাবগতভাবে শান্ত, স্বভাবগতভাবে একজন মুসলমান শান্ত, একজন বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন হচ্ছেন উটের মতো, টেনে নিয়ে গেলে চলো হাঁটা শুরু করে, বসায় দিলে বসে থাকে। আমরা স্বভাবগতভাবে ওই প্রাণী। কিন্তু যদি উস্কানি দাও এবং আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি উস্কানি দাও, সিংহ হয়ে যাবে। একটা সিঙ্গেল মোমেন্ট আর মুসলমান চিন্তা করবে না কি হচ্ছে না হচ্ছে, কি হবে সামনে। দেশের স্থিতিশীলতা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যেটা বলছিলেন খ্রিস্টান আর্মি চিফকে, যে আমার সাথে এমন এক আর্মি আছে যারা মৃত্যুকে ওইভাবে ভালোবাসে যেভাবে তোমরা দুনিয়াকে নারী এবং মদকে ভালোবাসো। সুতরাং মুসলমান হচ্ছে এরকম। সুতরাং আপনারা সাবধান হয়ে যান, আর উস্কানি দিয়েন না। যারা উস্কানি দিচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের যথাযথ বিচার, মুসলমানের অন্তর যেন ঠান্ডা হয় সেই রকম বিচার আপনারা করেন। আর যারা আজকে অডিয়েন্স যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সেকুলার দুনিয়া কখনো আপনার অন্তরের ব্যথাটা বুঝবে না। তারা আপনার অন্তরের ব্যথাকে নিয়ে ট্রল করবে, উপহাস করবে। আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনি যে আল্লাহ এবং তার রাসূলের অপমানে জ্বলতেছেন, আর আপনি যে তরপাচ্ছেন, এটাকে তারা ট্রল করবে প্রতি মুহূর্তে। সুতরাং এই সেকুলার সিস্টেমকে আপরুট করতে হবে। এই সেকুলার রাষ্ট্র, সেকুলার আইন, সেকুলার শিক্ষা, এই সেকুলার ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যতদিন না পর্যন্ত ইসলামী কাঠামো প্রতিষ্ঠা হয়, সেই যে কাঠামোর অধীনে অমুসলিমও নিরাপদ, যেই কাঠামোর অধীনে প্রত্যেকটা মানে মানুষ নিরাপদ এবং যথাযথ বিকাশের পরিবেশ সে লাভ করবে, ওই ইসলামী কাঠামো যতদিন আসবে ততদিন পর্যন্ত আপনার কলিজার এই কষ্টের কোনো এলাজ নাই, আপনার হৃদয়ের এই কষ্টের কোনো ওষুধ নাই। এটা প্রত্যেকটা মুসলমানকে বুঝতে হবে। এবং এই জন্য আপনি দায়বদ্ধ, কাল হাসরের মাঠে আল্লাহ এবং তার রাসূল জিজ্ঞাসা করবেন আপনাকে যে তোমার সামনে আমাকে গালি দেওয়া হচ্ছিল, তুমি কি করছো? আমাকে দিয়ে গালি দেওয়া হচ্ছিল। আল্লাহ যখন প্রশ্ন করবে কাল হাসরের মাঠে, তোমার সামনে একজন আমাকে দিয়ে গালি দিচ্ছে,
আমার রসুলকে দিয়ে গালি দিছে তোমার সামনে, আর তুমি নামাজ পড়তেছো, হজ করতেছো, বড় বড় কথা বলতেছো, আর বড় বড় সেমিনার করতেছো। সেই দিন কি জবাব দিব, আপনারা জবাব রেডি রাখেন।